শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশে হাসপাতালে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয় অভিষেককে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, অভিষেকের সফরের বিষয়ে পুলিশ আগেই অবগত ছিল, তবুও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় আহত হন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এর আগে শনিবার রাতেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই হামলাকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর আখ্যা দেন তারা। রাহুল গান্ধী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিজেপির দিকে আঙুল তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।